जन्नत ईशा कश्मीर से जन्नत। हाँ রুটি সরসুদা সাহেব। এখানে দেখুন কিচ্ছু নেই, ওনারা আমাদেরকে নিয়ে দাঁড় করে টাকা চাইছে। नहीं ले जाएगा कहीं और रास्ते पे जाएगा। খুব বাজেভাবে স্ক্যামে ফেসে গেছি। এখান দিয়ে যে নিয়ে যাচ্ছে একটা জনমানুষ নেই এখানে। এভরিওয়ান, কাশ্মীরের আর একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আগের ভিডিওটা তো তোমরা দেখেইছো আমরা কাশ্মীরে কি কি শপিং করেছি। আর আজকে হোটেল থেকে যাচ্ছি চেক আউট করে, প্রথমে দুধপাত্রি ঘুরবো আর তারপর আমরা গিয়ে স্টে করবো আজকে রাতটা ডাল লেকে। তাহলে চলো এই পুরো ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। এখন এখানে পরিষ্কার আকাশের সাথে সাথে বেশ ভালো ঠান্ডা পড়েছে, তো সবাই মোটামুটি রেডি। এখনো সবাই নিচে নামিনি, তো ড্রাইভার দাদাও এসে গেছে আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি। তাহলে চলো আমরা ঘুরে দেখি আজকে দুধপাত্রি। আমরা যে হোটেলটাতে ছিলাম হোটেলটা এত ভালো ছিল, সমুদ্র হোটেল, বাঙালি হোটেল, খুব ভালো খাওয়া দাওয়া আর একদম রোডের উপরেই। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। কাশ্মীরে একটা ভালো জিনিস জানো, আমরা যখন দার্জিলিং যাই বা সিকিম, গ্যাংটক, এক পাহাড় চেঞ্জ করে করে আরেকটা পাহাড়ে যেতে হয়, কিন্তু কাশ্মীরে কিন্তু সেটা একেবারেই নয়। নর্মাল রাস্তা, একটু উঁচু নিচু রাস্তা ঠিকই, পাহাড়ে তো একটুকু থাকবেই, বাট একটা পাহাড় চেঞ্জ করে আরেকটা পাহাড় যেতে হয়, এইরকম কনসেপ্ট একেবারেই নয়। তো রাস্তাটাও যেরকম চওড়া আর যেতেও খুব ভালো লাগে আর খুব স্মুথলি যাওয়া যায়। মানে তোমার কাশ্মীরে আসলে কোনো রকম কোনো কষ্টই হবে না, যে মাথা ঘুরানো, বমি অনেকেরই থাকে না, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে একদম হবে না। তার সাথে তুমি এক্সট্রা বেনিফিট পাবে, এত সুন্দর পাহাড়, সাথে দারুণ ওয়েদার, মাইনাসে চলে গেল সেই ঠান্ডাটা তোমার একদম শরীর জমিয়ে দিচ্ছে এরকম ব্যাপার না। তো তুমি খুব ভালো ফিল করবে আর খুব এনজয় করবে প্রত্যেকটা মুহূর্ত কাশ্মীরে। তাই জন্য বলে হেভেন, এটা একদম সত্যি। দুধপাত্রির পায়ে কাছাকাছি আসতেই আমরা এখানে দেখলাম প্রচুর এরকম ছোট ছোট স্টল, যেখানে বিক্রি হচ্ছিল সরসুদা শাক আর মাক্কি কি রুটি, যেটা এখানকার ফেমাস। তো আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় ওনার পছন্দ মতন একজনের জায়গায় দাঁড় করালেন। আর এই দেখো এখন আমি খাচ্ছি, এটা হচ্ছে রুটিটা, মাক্কি কি রুটি আর এই সরসুদা শাক, যেটা উনি নিজে হাতে আমাদের সামনে বানিয়ে দিলেন উইথ লটস অফ ঘি, যেটা আমরা একটু কম নিয়েছি, কিন্তু সত্যি এত ভালো স্বাদ। এই প্রথম বাইটটা খেয়ে তোমরা বুঝতে পারছো আমার মুখের এক্সপ্রেশন দেখে যে কতটা টেস্টি এই খাবারটা। প্লিজ তোমরা কাশ্মীরে আসলে দুধপাত্রিটা একবার হলো প্লিজ ভিজিট করো আর এই খাবারটা প্লিজ খেও, তোমরা সত্যি ভুলবে না। ছিল এরকম একটা মিষ্টি নারকেলের খোলের মতনই দেখতে, পুরো পেছনটা যে দেখছো পুরোটা চকলেটের কোটিংয়ে দেওয়া আর উপরে একটু কোকোনাট ফ্লেক্স দেওয়া। তো মানে মোটামুটি ভালোই ছিল খেতে, 5 টাকা করে দাম ছিল এক একটা। 4 জন আজকে এসেছি, বাবা আসেনি, বাবা আর ঘোড়ায় উঠতে পারছিল না, বাবা এমনিতেও একটু শরীরটা ঠিক নেই, তাই জন্য বাবা ডাল লেকে রয়েছে বোট হাউসে, আর আমরাই আজকে 4 জনে এসেছি দুধপাত্রি ঘুরবো বলে। সত্যি বলতে অনেক হোপ নিয়ে এসেছি, কারণ দুধপাত্রি জায়গাটা সত্যি সত্যি ভীষণই সুন্দর। এ দেখো মাও চলছে, সম্রাট আগে, বোনও একদম মায়ের পিছনে আর আমি হচ্ছে মিডিলে। এখানটায় এত সুন্দর দেখে মনে হচ্ছে না পুরো স্বপ্নের মতন, এত ভালো লাগছে দেখতে। আর মজার ব্যাপার জানো, আমি ওনাদের সাথে যে আমার ঘোড়সাওয়ারি ছিল, যিনি ছিলেন আমার সাথে, ওনার সাথে একটু কথা বলছিলাম আমি যে কাশ্মীর খুব সুন্দর বা কাশ্মীরি ভাষাতে এইটা আমি কিভাবে বলবো। তো উনি আমাকে শেখাচ্ছিলেন। তো আমি যখন বললাম যে হ্যাঁ আমি ভিডিও করছি, তখন দেখলাম উনি আরো একটু বেশি মানে কনসিয়াসলি বলছিলেন, জানি না কি বলছেন, কারণ কাশ্মীরি ভাষা তো আর আমরা জানি না। তাই লাস্ট আমি বললাম কাশ্মীর ইজ দ্য হেভেন, ওইটা কিভাবে বলবো, তো সেটা উনি আমাকে ছোট করে বুঝালেন আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। फिर आप मेरे को एक चीज बताइए, मान लीजिए हम हिंदी में बोल रहे हैं आपको कि कश्मीर बहुत सुंदर है, इसके कश्मीरी भाषा में हम कैसे बोलेंगे? नहीं पता। हाँ आप वीडियो बना रही हो? हाँ क्यों? कश्मीर बहुत सुंदर है, ये आपके भाषा में बोलिए। ये पता ये कशीर दौद पत्थर तीचा असल कथिच मीर इशे कश्मीर जन्नत, इशे कश्मीर जन्नत, इशे कश्मीर से जन्नत, हाँ इशे कश्मीर से जन्नत। তারপর ওই রাস্তা পেরিয়ে আমরা এরকম মাটির মতন রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি। তবে পরে আমরা যেটা বুঝলাম, আমাদের সাথে বিশাল বড় একটা স্ক্যাম বা ফ্রড ওনারা করেছে তোমরা বলতে পারো। উনি প্রথমে এত সুইট ছিলেন, এত ভালোভাবে আমাদের প্রত্যেকটা স্পট দেখাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন, খুব ভালো, ততক্ষণ খুবই ভালো সবকিছু ছিল। মাঝখানে উনি কি করলেন, সবার সাথে একসাথে যেতে যেতে হট করে রাস্তাটা ঘুরিয়ে দিলেন। আমি তোমাদের সাথে দেখাবো উনি কখন সেই রাস্তাটা ঘুরিয়ে দিলেন,
যেটা আমরা তখন ফিলই করতে পারিনি। আর বলতে পারো উনি মাঝে মাঝে আমাদের অন্য রাস্তাতে নিয়ে যাচ্ছিলেন। এই ক্যামেরাম্যান দাদাও আমাদের পিছন পিছন এসে গিয়েছিলেন। যাই হোক, দাদার জন্য আমরা কিছু ফটো তুলতে পেরেছিলাম। এই যে পয়েন্টটা দেখছো, এইটাই বোধহয় লাস্ট পয়েন্ট। আমরা কিছু মানুষকে দেখেছি আমাদের সাথে যারা একসাথে রয়েছে। এরপর থেকে উনি কমপ্লিটলি একটা আলাদা অন্য রাস্তা দিয়ে আমাদের নিয়ে গেছিলেন। এখানে রাস্তাটাও ঠিকঠাক ছিল না, আর বলতে পারো মাত্র 4টে ঘোড়া আর 2জন লোক আমাদের সাথে যাচ্ছে, যেখানে আমরা কিচ্ছু চিনি না। ওনারা বলছে এটা ইজিয়েস্ট ওয়ে, শর্টকাট ওয়ে, বাট অ্যাকচুয়ালি ইটস নট ট্রু। ওরা অনেক কিছু চেষ্টা করেছে যে টাকা নেওয়ার জন্য বা কিছু, এখানে আপনারা আমাদের টিপস দিয়ে দিন বা এরকম কিছু, যেটা আমরা তখন প্রথমে ইগনোর করেছি। এইবার আমি ফাইনালি আসি, উনি আমাদের এইরকম একটা জায়গায় নিয়ে এলেন যেটাকে বললেন দুধপাত্রি, বাট অ্যাকচুয়ালি ইটস নট দুধপাত্রি। এর থেকে অনেকটা উপরে যেতে হয় দুধপাত্রি যাওয়ার জন্য। আমি মাঝখানে রাস্তায় একটুকুও ভিডিও শুট করিনি, তার একটাই কারণ আমরা ভীষণভাবে ভয়ে ছিলাম যে উনি ফাইনালি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন। তার জন্য আমরা ক্যামেরা কেউ কিচ্ছু বার করিনি। এইটা একটা পয়েন্ট, এটা ঠিক, সব মানুষ এখানে রয়েছে তো দেখে আমরা কিছুটা সেফ ফিল করছিলাম। আর যার জন্য আমরা এসেছিলাম দুধপাত্রি সেই ব্রিজ দেখবো বা ঝর্ণা দেখবো, সেটা অ্যাকচুয়ালি এটা ছিল না। আমি যখন ওনাকে বললাম এটা তো দুধপাত্রি নয়, আপনি আমাকে সেই জায়গায় কেন নিয়ে যাচ্ছেন না, তখন উনি আমাকে বললেন ব্রিজ ভেঙে গেছে আর এখন এইটাই ভালো করে রিসার্চ করে সবকিছু স্ক্রিনশট নিয়ে তারপর তোমরা আসবে। কারণ আমার যেটা এখানে হয়েছিল, আমি ওনাকে দেখাতে চাইছিলাম যে ভিডিওগুলো আমি ইউটিউবে দেখেছি যে দুধপাত্রির এই জায়গাটা আমি অ্যাকচুয়ালি যেতে চাই, বাট ওখানে নেটওয়ার্ক এতটাই বাজে ছিল যে আমি ওনাকে দেখাতে পারিনি, আর উনি গেমটা জিতে নিয়েছিলেন। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, ফটো নিয়েছিলাম, বেশিক্ষণ আমরা এখানে টাইম ওয়েস্ট করিনি। ইনফ্যাক্ট ফেরার সময় আবার ওরা মাঝখানে দাঁড় করিয়ে আমাদের থেকে টাকা পয়সা জোর জবরদস্তি করে নিয়েছিল। পুরো কাশ্মীর ট্রিপের মধ্যে হয়তো এই দুধপাত্রি জায়গাটাই আমাদের সব থেকে বাজে গেছে। এরপর ডাল লেকের ভিডিও রয়েছে, ডাল লেকের বোট হাউসের ভিডিও রয়েছে, সেগুলো ভীষণ ভালো, সেখানে লোকও কিরকম ছিল নেক্সট শেয়ার করব। আর সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা ওখানে অনেক ইনফরমেশন পাবে।